প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে। জয়েনিং কবে হবে, নিয়োগ কবে হচ্ছে, স্কুলে পৌঁছানোর সংগ্রাম কিন্তু চলছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই ভিডিওটিকে দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে তিলোত্তমার বুকে ইন্টারভিউ সম্পন্ন করা, কাউন্সেলিং সম্পন্ন করা ও ওয়েটিং প্রার্থীরা, যে সমস্ত বন্ধুরা ওয়েটিংয়ে রয়েছেন, তারা একাধিক আন্দোলন কর্মসূচি, অবস্থান কর্মসূচি সম্পন্ন করে ফেলেছেন সফলভাবে। কিন্তু এতৎসত্ত্বেও তাদের সকলের মনেই একটা প্রশ্ন ঘুরে ফিরে চলে আসছে, স্কুলে পৌঁছানোর সংগ্রাম আর কতগুলি আন্দোলন করার পরে মিলবে। এই নিয়ে কিন্তু অবশ্যই তাদের মনে একটা উৎকণ্ঠা কাজ করছে। জয়েনিং কবে হবে? যে সমস্ত প্রার্থীরা ইন্টারভিউ দিয়ে যোগ্য বঞ্চিত প্রার্থী কাউন্সেলিং সম্পন্ন করেছেন, তারা চাইছেন অবিলম্বে জয়েনিং করিয়ে, নিয়োগ সম্পন্ন করিয়ে তাদের দ্রুত স্কুলে পাঠাতে। অন্যদিকে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন, তারা চাইছেন দ্বিতীয় কাউন্সেলিং অর্থাৎ দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ের নোটিফিকেশন প্রকাশ করে ধারাবাহিকভাবে কাউন্সেলিং শুরু করা হোক। এদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে ধারাবাহিক অবস্থান কর্মসূচি, তা ৩৯৯তম দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। অর্থাৎ ৪০০ দিনের কাছাকাছি হয়ে গেল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের এই অবস্থান কর্মসূচি। তারা কিন্তু তাদের দাবিতে অনড়, কারণ যোগ্য বঞ্চিত প্রার্থীরা অপেক্ষা করছেন। স্কুলে পৌঁছানোর সংগ্রাম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তারা কিন্তু পিছপা হননি। বহু বছর আগে থেকেই তারা ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাদের একটাই নীতি, একটাই লক্ষ্য, এবং সেটা হলো শেষ ওয়েটিং যোগ্য বঞ্চিত প্রার্থীদেরকে কিন্তু স্কুলে পৌঁছাতেই হবে, এবং সেই পৌঁছানোর লক্ষ্যে তারা কিন্তু অনবরত ধারাবাহিকভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তারা চাইছেন যোগ্য বঞ্চিত প্রার্থীরা দ্রুত স্কুল পাক এবং জয়েনিং সম্পন্ন হয়ে দ্রুত তাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সমাপ্ত হোক। অন্যদিকে ওয়েটিং প্রার্থীরাও অপেক্ষা করে রয়েছেন দ্বিতীয় দফা কাউন্সেলিং নোটিফিকেশনের জন্য। ইতিমধ্যেই আমরা তিলোত্তমার বুকে গত ৪ তারিখে অর্থাৎ ৪ই জানুয়ারি কিন্তু দেখে ফেলেছি একটি বৃহত্তর সংগ্রাম এবং আন্দোলন কর্মসূচি, যা ১০০% সফল, এটা কিন্তু বলা যেতেই পারে। তারপরে পরেই সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়ের একটি গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে এসেছে। অর্থাৎ কমিশন, সরকার উভয় কিন্তু চাইছে এই নিয়োগ প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে। তবে সামনেই রয়েছে হিয়ারিং, অর্থাৎ ম্যাট কেসের গুরুত্বপূর্ণ হিয়ারিং। তা নিয়ে কিন্তু টান টান উত্তেজনা চাকরি প্রার্থীদের মনে। বন্ধুরা, আমরা এই বিষয়ে অত্যন্ত আশাবাদী যে দ্রুত এ বিষয়ে কোনো না কোনো ভালো সিদ্ধান্ত বা নির্দেশ আসবে এবং সব পক্ষই তাদের মতামত রাখার পরে পজিটিভ কোনো বার্তা পাবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। অবশ্যই সেই দিকে আমাদের চোখ থাকবে, এলে তা আপনাদের মাঝখানে তুলে ধরবো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।